এক সময় এক রাজমিস্ত্রি একটি দেবতার সুন্দর মূর্তি তৈরি করেছিল। অনেক পরিশ্রমের পর এখন প্রতিমা বিক্রির জন্য প্রস্তুত। মূর্তিটি এত সুন্দর ছিল কারণ মেসন মহান প্রচেষ্টা এবং উৎসর্গের সাথে এটি তৈরি করেছিলেন। যে কেউ এটিকে দেখবে সে এর সৌন্দর্যে বিস্মিত হবে, যেন স্বয়ং ঈশ্বর মূর্তি আকারে পরিদর্শন করেছেন। কিন্তু প্রতিমার খদ্দের পাওয়া যেত শুধু গ্রামের বাজারে। তাই এই অলসটিকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য মেসন এটি তার গাধার পিঠে রাখল এবং তারা দুজনেই গ্রামের দিকে হাঁটা শুরু করল। মেসন তার গাধাকে বলল, তাড়াতাড়ি হাঁট ও গাধা, তাড়াতাড়ি হাঁট। যদি সন্ধ্যা হয়ে যায় এবং বাজার শেষ হয়ে যায় তবে আমরা সুযোগটি মিস করব এবং আমাদের প্রতিমা বিক্রি হবে না। আমি চাই যে আমার প্রতিমাটি বাজারের কিছু ধনী ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করবে। তারপর আমরা প্রতিমার বিনিময়ে সুদর্শন অর্থ প্রদান করি। ওহ দেখুন, এটা কি সুন্দর প্রতিমা! আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত হইচই করছ কেন? এত বড় ব্যাপার কি? হে ভগবান, কি সুন্দর প্রতিমা! আমাকে দেখতে দাও। শোন, সবাই শোন। শহরের সবাই এসে দেখে এই মূর্তি কত সুন্দর। হে আমার প্রভু, হে ঈশ্বর, হ্যাঁ সত্যিই খুব সুন্দর। এত সুন্দর মূর্তি আমি আমার সারা জীবনে দেখিনি। সৃষ্টিকর্তা, অনুগ্রহ করে আমাকে এবার আমার গণিত পরীক্ষায় পাশ করতে সাহায্য করুন। এবছর আমার মেয়েকে ফেল করবেন না। দয়া করে ঈশ্বর, আপনি আমাদের গ্রামে এসেছেন বলে আমরা ধন্য। ধন্যবাদ প্রভু, আপনি ধন্য, প্রভু আপনি ধন্য। গ্রামবাসীদের এই আচরণে গাধা খুব অবাক হল। তিনি ভাবতে লাগলেন, দেবতার নয় বরং মানুষ তার প্রশংসা করছে। গোটা গ্রাম আমার সামনে জড়ো হয়েছে, আমার জন্য স্লোগান দিচ্ছে, আমার জন্য স্লোগান দিচ্ছে। গ্রামের সম্মানিত লোকেরা আমার সামনে মাথা নত করছে আর গ্রামের মহিলারা আমাকে পূজা করছে। ও প্রভু, আমরা আপনার কাছে প্রার্থনা করি। ও প্রভু, আমরা আপনাকে প্রণাম করি। গ্রামবাসীরা আসলে দেবতার মূর্তি পূজা করত, আর গাধা নয়। কিন্তু গাধা তার অহংকার ফুটিয়ে তুলতে 1 মিনিটও নষ্ট করেনি। এত সুন্দর গাধা, একমাত্র সে আমার হৃদয়ের রাজকুমার হওয়ার যোগ্য। এমন হার্টথ্রব। সে গাধা নয়, তিনি আমাদের রাজা, আমাদের পরাক্রমশালী রাজা। তুমি ঠিক। আমার স্বামী শুধু নামেই গ্রামের প্রধান, কিন্তু গাধা এখন থেকে সত্যিকারের গ্রামের প্রধান, গ্রামের হেডম্যান এবং আমার প্রিয় স্বামীও। হে আমার প্রভু! গাধা, হে আমার প্রভু! আরে না না না, তিনি গ্রামের প্রধান নন, তিনি আমাদের প্রধানমন্ত্রী। গাধার জন্য ভোট ছিল গাধা। না না না, তিনি রকস্টার, সুপারস্টার। তার পুরুষালী গোফ দেখুন, তার স্টাইল দেখুন। ওহ মাই গড, এমন হার্টথ্রব। তার চাল এবং খাঁজ দেখুন। এমনকি একজন ডিস্কো ড্যান্সারও এই গাধার সামনে কিছুই নয়। আরে না, গাধাটি খুশিতে এতটাই পাগল হয়ে গেল যে নাচতে শুরু করলো এবং নাচতে নাচতে ভগবানের মূর্তি ভেঙে ফেলল। এই বোকামির কারণে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গাধাকে কালোনীল মারতে শুরু করে। আমরা আপনাকে রেহাই দেব না, আমরা তোমাকে মারব। আসুন সবাই তাকে আঘাত করুন, তাকে মারো, তাকে আজীবন মনে রাখার শিক্ষা দিন। সে নিজেকে কি মনে করে? কি বোকা! সবাই এসে দেখে। ভাইয়েরা, নিজের দিকে তাকান। এই বোকা গাধা কর্তব্যের মূর্তি ভেঙে দিল। আরে ভাই, অপেক্ষা করুন। এই গাধা নির্দোষ।
এটা ক্ষমা করুন। এই গাধাটা আমার, ক্ষতিটাও আমার হয়েছে। তিনি সম্ভবত ভুলে গিয়েছিলেন যে আমাদের পিঠের দায়িত্ব আমাদের নিজের অহংকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই বলা হয় যে মিথ্যা প্রশংসায় এমন পাগল হওয়া উচিত নয় যে সে নিজেকে ভগবান মনে করে এবং অহংকারী সে বাস্তবে অন্ধ হয়ে যায়।